হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আজকে আমি বেসিক যোগ বিয়োগ শেখাবো। তো যারা যোগ বিয়োগ ভালোভাবেই পারো তারাই ভিডিওটা স্কিপ করে যাবা। ওকে, আমি পেইন্টে যোগ বিয়োগগুলো শেখাবো। আচ্ছা, বলে রাখি যোগ বিয়োগ সাধারণত পাশাপাশি হয় এবং উপরে নিচে হয়। তো সেক্ষেত্রে অনেকেই কনফিউশনে পড়ে। তো সেজন্য আজকের এই বেসিক যোগ বিয়োগের অঙ্কটা নিয়ে আসা হয়েছে। দেখি, 1 2 3 1 2 3। আমি প্রথমে যোগ করাবো 1 2 3, then এখানে 6 7। তো এটা আমি উপরে নিচে যোগ করতেছি। উপরে নিচে যোগ করার সময় বাম সাইডে একটা যোগের চিহ্ন দিতে হয়। আচ্ছা, তাহলে আমরা যোগ করার সময় সবসময় ডান দিক থেকে শুরু করব, রাইট সাইড। 3 প্লাস 7, 3 প্লাস 7 সমান 10। তো এখানে 10 না হয়ে 10-এর শূন্য হবে। দেন এক এক্সট্রা থাকছে, তাহলে এখানে 2 প্লাস 6 8, আর যে এক্সট্রা এক, ওই এক সমান 9 9। সেখানে আর কোনো এক্সট্রা থাকছে না। তো লেফট সাইডে যে 1 আছে, 1টা আমরা বসাই দিব। তাহলে এখানে টোটাল ভ্যালু হলো 190। আচ্ছা, সেম যোগটাই আমরা পাশাপাশি করব। তো যোগের ক্ষেত্রে আগে পরে কোনো আহ, এমন কোনো পার্থক্য নির্ভর করে না, কারণ দুইটার আগে সাধারণত প্লাস চিহ্নই থাকে। যে কোনো সংখ্যার আগে বামে যে সংখ্যাটা থাকে, যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস চিহ্নই ধরে নিই, যোগ চিহ্ন। 1 2 3 প্লাস 6 7 ইকুয়াল টু। তাহলে এই পাশাপাশি যোগের ক্ষেত্রে যেটা আমরা করব, রাইট সাইড থেকে নিব। রাইট সাইড থেকে আমরা হচ্ছে যোগ করতে শুরু করব। তাহলে এখানে আছে 3, আর এখানে 7 7, 3 প্লাস 7। আর এখানে লেখার সময় ডান সাইড থেকে শুরু করব, রাইট সাইড। ওকে, 3 প্লাস 7 ইকুয়াল টু 10। 10 এর 0, এক্সট্রা 1, 2 প্লাস 6, 2 প্লাস 6 8, 8 প্লাস 1, এক্সট্রা 1 ইকুয়াল টু 9। এক্সট্রা এবার কোনো কিছুই থাকছে না, সো লেফট সাইডে শুধু 1, 190। তো তাহলে দেখতে পারলাম, যে উপরে নিচে যোগের ক্ষেত্রে লেফট সাইডে আমরা একটা প্লাস চিহ্ন বসাবো, আর পাশাপাশি যোগের ক্ষেত্রে প্রথমটার আগে সাধারণত কোনো কিছু থাকে না, তার কারণে প্লাস থাকে। এই হচ্ছে বেসিক যোগ। এবার আমরা বিয়োগ শিখবো, মাইনাস। ওকে, লেটস গো। 1 2 3
6 7। তো বেসিক বিয়োগের ক্ষেত্রে আমরা লেফট সাইডে মাইনাস দিব, দেন হচ্ছে আমরা এবার বিয়োগ যদি করি তাহলে আমাদের সেম রাইট সাইড থেকেই করতে হবে। তো এখানে রাইট সাইড থেকে করার নিয়ম হচ্ছে আমরা নিচ থেকে উপরেরটা থেকে বিয়োগ করব। তো নিচের ভ্যালু থেকে উপরের ভ্যালুটা যদি ছোট হয় তাহলে আমরা 10 20 এইভাবে যোগ করে নেব। আর নিচের ভ্যালু থেকে উপরের ভ্যালু যদি বড় হয় তাহলে আর কোনো কিছু যোগ করার দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি রাইট সাইড যেহেতু করব 7 আছে, 7, উপরে আছে 3, 7 থেকে 3 ছোট, সো আমরা উপরেরটাকে সো আমরা এই 3টাকে 13 ধরে নেব। 13, যেহেতু 3 ছোট হচ্ছে সো আমরা 3টাকে 13 ধরে নেব। তাহলে 7 মাইনাস 13, 6 হচ্ছে এখানে। তো এখানে এক্সট্রা 1 থাকছে, যেহেতু আমরা 10 10 অ্যাড করে নিয়েছি, এক্সট্রা 1 থাকছে। তো সো ওই এক এক্সট্রা 1 এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে 6 এর সাথে, এই 6 এর সাথে। তাহলে 6 প্লাস 1 7, দেন উপরেরটা থেকে মাইনাস হবে, তাহলে নিচে হয়ে গেল 7। আচ্ছা, 7, উপরে আছে 2, তাহলে 2 যেহেতু ছোট হচ্ছে তাহলে 2 কে এবার আবার আমরা 12 করে নিব। এই মাইনাস বাদ দিয়ে শুধু এই 2টাকে আমরা 12 বানাই নিব। তাহলে নিচে যেহেতু 7 আছে তাহলে উপরে হচ্ছে 12, সো এখানে বিয়োগ করলে হচ্ছে 5। তো এক্সট্রা এক যেহেতু আছে, এক্সট্রা এক আবার আমরা এখানে নিব, এক আর এই এক আর নিচে যেহেতু এক এক্সট্রা থাকছে সো এক এক আম, কাটাকাটি হয়ে যাবে আর কি, বিয়োগ হবে, কাটাকাটি করলে জিরো হয়ে যায়। তো সো লেফট সাইডে জিরো বসানো না বসানো দুটোই সমান। সো আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে 56। 123 মাইনাস 67 ইকুয়াল টু 56। আচ্ছা, এবার আমরা পাশাপাশি বিয়োগ করা শিখবো। 123 মাইনাস 67। আচ্ছা, পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে বলে রাখি, মানে এখানেও রাইট সাইড থেকে শুরু হবে। তো সো আচ্ছা, এখানে যেটা হবে, আহ, বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটা লেফট সাইডে বসে আর ছোট সংখ্যাটা রাইট সাইডে বসে। আচ্ছা, তো সো এখানে যেহেতু বড় সংখ্যাটা 123 এবং এর আগে প্লাস আছে, সো এটা হচ্ছে বড় সংখ্যা, আর মাইনাস 67 ছোট, সো ওইটা রাইট সাইডে হয়েছে। আচ্ছা, আমরা রাইট সাইড থেকে বিয়োগ করা শুরু করব। তো সো এখানে 3 আছে, এখানে 7 আছে। তো এই 7 দিয়ে 3 এর ভিতরে বিয়োগ করতে হবে। তো 3 যেহেতু ছোট হচ্ছে সো ওর সাথে আমরা আরো 10 যোগ করে নিব, তাহলে 13 মাইনাস 7। সো সেক্ষেত্রে হচ্ছে 6। হ্যালো, 6 হচ্ছে এখানে এক্সট্রা এক, আমরা অ্যাড করেছিলাম, তো একটা এই 6 এর সাথে অ্যাড হবে 7, আর এই হচ্ছে 2 কে এবার আমরা 12 বানাই নিব। তাহলে 12 মাইনাস 7, 12 মাইনাস 7, তো সেক্ষেত্রে হচ্ছে 5। দেন যে এক্সট্রা আমরা আবার 1 অ্যাড করেছিলাম সেই 1 আর এই 1, এই দুইটা বিয়োগ হবে। তো এক আর এক বিয়োগ করলে কি হয়, জিরো হয়ে যায়। তো সো আমরা এখানে জিরো দেব। তো লেফট সাইডে জিরো দেওয়া না দেওয়া দুটোই সমান। তো এক্ষেত্রে আমাদের answer। আচ্ছা, পাশাপাশি সবকিছু আমরা দেখলাম। তো এবার আমি ছোট বড় সংখ্যা অনেকে হয়তো বুঝতে পারে না, তো সেক্ষেত্রে আমি একটু ধারণা দেব। এখানে আমরা যেটা করেছিলাম 123, এর আগে প্লাস ছিল, তো এটা বড় সংখ্যা ছিল, আর মাইনাস 67 ছোট সংখ্যা। তো এখন যদি আমি বলি
এখন যদি আমি বলি -123 -67, তো এই দুইটা সংখ্যা, এই -123 -123, দেন আরেকটা সংখ্যা হচ্ছে -67। এই দুইটা সংখ্যা যদি আলাদা আলাদা ধরি তাহলে এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা ছোট কোনটা বড়? তো এর থেকে খুব সহজভাবেই যে বড় সংখ্যাটা আমরা বের করতে পারবো, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মাইনাসের দুইটাই যদি মাইনাস হয়, তো তাহলে সেক্ষেত্রে আমরা দেখব সংখ্যায় কোনটা ছোট হচ্ছে। তাহলে যেটা সংখ্যায় ছোট হবে তাহলে সেটাই আহ, দুইটা মাইনাসের ভিতর থেকে আমরা বড় বলে বেছে নেব। তো 123 67 এর ভিতর নিশ্চয়ই 67 স্বাভাবিকভাবে বড় হচ্ছে, সরি 67 ছোট হচ্ছে, কিন্তু দুইটার আগে যেহেতু মাইনাস আছে, সো 67 এরটাই এখানে বড় হচ্ছে। আদারওয়াইজ 123-র আগে যেহেতু মাইনাস আছে এবং এটা হচ্ছে স্বাভাবিকভাবে যেহেতু বড় সংখ্যা, তো সো এক্ষেত্রে আমরা 123-কে ছোট বলে মেনে নিব। তো আমরা যা বুঝতে পারলাম তাতে হচ্ছে 123 অ্যান্ড 67 দুইটার আগে যদি মাইনাস থাকে এ ধরনের যে কোনো সংখ্যার আগে, তাহলে স্বাভাবিকভাবে যে বড় সংখ্যাটা সেটা ছোট সংখ্যা হয়ে যাবে এবং ছোট সংখ্যাটা বড় সংখ্যা হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন।